আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্নাবো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। আমি প্রথমে কড়াইটা চুলার পাড়ে দিয়ে দিছি, তারপরে এখন তেল দিয়ে দিলাম। এখন ঝাল পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এই যে আমি ঝাল পেঁয়াজটা দিয়ে দিছি, এখন আমি এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব এই যে আমার বাটা মশলা, আমি সব কিছু বেটে দিই। সরিষা, জিরা বাটা, রসুন বাটা, আর দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। ঝাল পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো বাটা মশলা, সরিষা, জিরে বাটা আর রসুন বাটা। দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এর ভিতরে লবণ আর হলদি দিয়ে এটাকে ভালো করে আমি একটু নেড়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ, আগে থেকে বেছে পরিষ্কার করে রাখা। এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেবো কচুরমুখী। কচুরমুখীটা আমি ছিলে এমনি ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে রাখছি। এটা আমি আর ভাপ টাপ দিইনি। এখন আমার এর মধ্যে দিয়ে দেবো কচুরমুখী, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে হালকা করে একটু পানি দিয়ে কষাবো। আমি তো একটু হালকা করে পানি দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে বসাই দেবো। আপনারা কে কীভাবে রাঁধেন এটা জানাবেন, আমাদের এরকমই ভালো লাগে। এর সাথে যদি হয় একটু লেবু। আমার তরকারিটা যে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেবো। কচুরমুখীটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন ঝোলের পানি দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো। আমি এখন তরকারিটার মধ্যে পানি দিয়ে দেবো। ঝোলটা পরিমাণ মতন দেব, অতিরিক্ত বেশিও না আবার কমও না। আবার হচ্ছে আপনার কম দিলে কচুরমুখীতে পানি টেনে নেয়, সেজন্য আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে, খেতেও অসাধারণ। ওয়াও! যারা যারা খেতে চান আমাদের বাসায় চলে আসবেন। কচুরমুখী আর চিংড়ি মাছ। অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে, একটু পাতলা পাতলা ঝোলই রাখবো কারণ এটা টেনে নেবে কচুরমুখী। কচুরমুখীও গলে গেছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে চেও মাছের চচ্চড়ি করে নিছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। এই পর্যন্তই শেষ। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটাকে সুন্দর করে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। এই যে আমার রান্না অলরেডি কমপ্লিট।